নমস্কার। আজকে মঙ্গল গ্রহ নিয়ে আলোচনা করব। মানে গ্রহের সেনাপতি মঙ্গল। গ্রহের সেনাপতি মঙ্গল 27 অক্টোবর তুলা রাশি ছেড়ে তার নিজ রাশি বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে। তার ফলে এই বৃশ্চিক রাশিতে প্রবেশ করায় রুচক রাজযোগ তৈরি হয়েছে। কতদিন হবে? 7 ডিসেম্বর পর্যন্ত এই বৃশ্চিক রাশি থাকবে। এই রুচক রাজযোগ মানে সমস্ত রাশির ক্ষেত্রেই কিন্তু তার একটা এফেক্ট দেবে। এবং আপনার মঙ্গল হচ্ছে, আমরা জানি, ঊর্জার কারক গ্রহ, জমির কারক গ্রহ, রাজনীতির কারক গ্রহ, আপনার সম্পত্তির কারক গ্রহ এবং শারীরিক শক্তি এবং আপনার এই সময় মানে কনফিডেন্ট সবকিছু, বা আপনার মনে করুন আগুন রিলেটেড কোনো কাজ, কনস্ট্রাকশন রিলেটেড কাজ, এইগুলো সবকিছুর জন্য ভালো হতে হলে মঙ্গলকে স্ট্রং হতে হয়। সুতরাং এই যে মঙ্গলের ট্রানজিট আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে, অবশ্যই তার জন্য তাহলে আপনাকে আমার এই দিগদর্শন প্রণামে অবশ্যই এই ট্রানজিটটা আপনাকে অবশ্যই দেখতে হবে। চলুন তাহলে জেনে নিই আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে। বৃশ্চিক রাশি, আপনার রাশিতেই এই মঙ্গল গ্রহ ট্রানজিট, অর্থাৎ আপনার রুচক যোগের এফেক্টটা কিন্তু আপনি যথেষ্ট পাবেন। আপনার লগ্ন ভাবে বা আপনার রাশি ভাবে যাই বলুন, সবটাই আপনি কিন্তু এফেক্টেড এখানে হবে। মঙ্গল আপনার রাশিতে বা আপনার লগ্নে যেহেতু এই গোচর হয়েছে, আপনার জন্য কিন্তু এই রাজ্য বা রুচক রাজ্য আপনার জন্য কিন্তু নির্মাণ হয়েছে। সুতরাং মঙ্গলের গোচরে আপনার কিন্তু মানে শারীরিক দিক দিয়ে আপনি যথেষ্ট সুস্থ ফিল করবেন, কনফিডেন্ট হবেন এবং আপনার আত্মসম্মান বাড়বে। যারা আপনাকে নেগলেক্ট করেছিল, অ্যাভয়েড করেছে, তাদের সাথে তারা আপনাকে আবার আপনার সাথে সুসম্পর্ক তৈরি হবে। এবং এই সময় কিন্তু আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনি সফলতা পাবেন। এবং আপনার এই সময় কিন্তু আপনি যদি কোনো খেলাধুলার সাথে যুক্ত থাকেন, কোনো কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত থাকেন, বা আপনার এই সময় দেখা গেল আপনি হায়ার স্টাডির জন্য প্ল্যান করছেন, বাইরে যাওয়ার প্ল্যান করছেন, আপনি কিন্তু সেই সাকসেসটা পাবেন। অর্থাৎ বৃশ্চিক রাশি এই সময় কিন্তু সফলতার সপ্তাহ। যারা স্টুডেন্ট তারা কিন্তু এই সময় কিন্তু আপনার খেলাধুলায় বলুন, বা আপনার যদি কোনো অ্যাথলেটিক্স হোক আপনি, বা আপনি এরকম কোনো ক্রিয়েটিভ লাইনে আপনি যুক্ত আছেন, বিশেষ করে কোনো খেলাধুলা রিলেটেড, সেখানে কিন্তু যথেষ্ট সাকসেস পাবেন, যথেষ্ট লাভান্বিত হবেন। এবং আপনি এই সময় কিন্তু আপনার কনফিডেন্স বাড়বে, ঊর্জা বাড়বে এবং আপনি যে কোনো মামলা মকদ্দমায়, আদালত রিলেটেড বা ল রিলেটেড কোনো আপনি ঝামেলা হয়তো দীর্ঘদিন ফেসেছিলেন, সেখানে আপনি সাকসেস পান। অর্থাৎ আইনি ঝামেলা যেগুলো ফেসেছিলেন সেই সব ঝামেলাগুলোতে আপনার মিটে যাবে। এবং আপনার জীবনসাথী আপনার সমর্থন করে, আপনার জীবনসাথী সাপোর্ট পাবেন। এসে কিন্তু আপনার মানে সবচেয়ে বড় কথা, আপনার যে জীবনসাথীর সাথে আপনার মানে যে কোনো কথা শেয়ার করলে সে আপনার প্রপারলি সাপোর্ট দেবে। সম্পত্তিগত যে প্রবলেম চলছে সেটা আপনার মিটে যাবে। এবং এই সময় কিন্তু আপনাকে একটা কথা বলো, রাগ, জেদ, ইগো এগুলোকে কন্ট্রোল রাখবেন, অহংকার বোধ ত্যাগ করবেন। কেরিয়ারে আপনার যথেষ্ট উন্নতি হবে। এবং এই সময় কিন্তু আপনি ব্যবসার ক্ষেত্রে বলুন, চাকরির ক্ষেত্রে সেখানে সাকসেস পাবেন। যদি আপনি নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, বিশেষ করে কোনো আপনার অগ্নি রিলেটেড কোনো ব্যবসা, বড় কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা, বিশেষ খাদ্যের ব্যবসা করতে হলে আপনার বৃহস্পতিটা ভালো হতে হয়। কিন্তু আপনার আগুন রিলেটেড কোনো ব্যবসা বা কনস্ট্রাকশন ব্যবসা যদি এই সময় শুরু করতে চান, আপনি কিন্তু অবশ্যই করতে পারেন। কিন্তু আপনার ব্যক্তিগত হরস্কোপ দেখে নেবেন, আপনার বাচ্চার শনি, যে কনস্ট্রাকশনের ব্যবসা করতে আপনার শনির সিচুয়েশন ভালো হতে হয়। আপনি খাবার দাবার ব্যবসা করতে বৃহস্পতির সিচুয়েশনটা ভালো হতে হয়। অর্থাৎ মঙ্গলের সিচুয়েশন ভালো থাকলে আপনি কিন্তু এই দুটো ব্যবসা যেতে পারেন। কি ব্যবসা? একটা হচ্ছে আপনার খাদ্যদ্রব্যের ব্যবসা, অর্থাৎ কোনো হোটেল, রেস্টুরেন্ট, এরকম রেস্তোরাঁ, এই ধরনের ব্যবসা আপনার ভালো হবে। কনস্ট্রাকশন লাইনের ব্যবসাও ভালো হবে, আপনার ডেভেলপিং লাইন, প্রমোটিং লাইন, কনস্ট্রাকশন লাইন ভালো হবে। আর আপনার সবচেয়ে বড় মঙ্গল ভালো, রাজনীতিবিদ ভালো হতে পারেন আপনি। রাজনৈতিক লেভেলে রাজনৈতিক যে নেতারা রয়েছেন বিশ্বাসী, তারা কিন্তু যত সাপোর্ট পাবেন, আপনার যত মান সম্মান বৃদ্ধি হবে, আপনার গুরুত্ব বাড়বে, দায়িত্ব বাড়বে, লোকের কাছে আপনার একটা মানে প্রাধান্য বাড়বে। সুতরাং এইটা কিন্তু আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন। এবং আপনার এই সময় কিন্তু মানে অনেকটাই মনের ইচ্ছা পূর্ণ হবে। এটা আপনাদের কাছে একটা ওভারঅল প্রেজেন্টেশন আমি দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, 100% মিলবেই। সবচেয়ে বড় কথা, আপনার মনে মনে কনফিডেন্ট বা আপনার মধ্যে নেগেটিভ ভাবটা কেটে যাবে। অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলের সাথে দিগদর্শন প্রণামের সাথে অবশ্যই জুড়ে থাকবেন। এবং এর সাথে দিগদর্শন চ্যানেলটা আপনারা অবশ্যই ফলো করে এবং সাবস্ক্রাইব করে রেখে দেবেন। অনেক রকম প্রোগ্রাম, অনেক নতুনত্ব, অনেক শিক্ষামূলক প্রোগ্রাম আপনারা সবসময় জানতে পারবেন, দেখতে পারবেন।
আর যোগাযোগ করতে এই যে আমার দুটো নাম্বার রয়েছে, মানে একদম প্রথম দিন যেদিন থেকে আমি অ্যাস্ট্রোইতে বা যেদিন থেকে আমি নাম্বার নিয়েছি একদম শেষ দিন অবধি থাকবে এই নাম্বারটা। আপনারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করে দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে আপনার যে কোনো বয়সে ডেট অফ বার্থ থাকুন, যে কোনো ধর্মের লোকে অবশ্যই যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।